मैं प्यार में पड़ गया तो पूरी दिल्ली फूंक दूंगा। গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই তেরে ইশক মে হয়ে উঠেছে আলোচনার তুঙ্গে। अरे तुम्हारे हिसाब से वो सुंदर हूं ना मैं, तुम लोग तो ले लेते हो ना रिस्क। দর্শক যেমন ভালোবাসছেন, সোশ্যাল মিডিয়াতেও চলছে দারুণ সাড়া, আর বক্স অফিসেও দারুণ সফলতা পাচ্ছে ছবিটি। মুক্তির মাত্র 3 দিনের মধ্যেই সিনেমাটি 50 কোটি রুপির মাইল ফলক ছুঁয়ে ফেলেছে। প্রথম দিন সমালোচকদের মিক্সড রিভিউ থাকা সত্ত্বেও সবাইকে চমকে দিয়ে আয় 17 কোটি রুপি, এর মধ্যে 15.25 কোটি হিন্দি সংস্করণ থেকে এবং 75 লাখ তামিল সংস্করণ থেকে। চতুর্থ দিনেও দাপট বজায় সোমবার আরো 8.25 কোটি রুপি আয় করে মোট কালেকশন দাঁড়িয়েছে 60 কোটি। রানঝানা দিয়ে হিন্দি সিনেমায় ধানুষের সূচনা ছিল ব্লকবাস্টার। এরপর অনেকদিন তিনি হিন্দি ইন্ডাস্ট্রি থেকে দূরে ছিলেন। আনন্দেল রায়ের সঙ্গেই তার সেই জুটি আবার ফিরল তেরে ইশক মেতে। এর আগে অত্তরঙ্গিরেতে ধানুষ আনন্দেল রায়ের জুটি দুর্দান্ত অভিনয় উপহার দিয়েছিলেন, যদিও সেটি মুক্তি পেয়েছিল সরাসরি ওটিটিতে। তাই এবার সিনেমা হলে তাদের কামব্যাক নিয়ে দর্শকদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে। গল্পটা ঘোরে এক আবেগপ্রবণ অস্থির স্বভাবের তরুণকে কেন্দ্র করে, যার ভূমিকায় ধানুষ। সে প্রেমে পড়ে কলেজ জীবনের সাথে মুক্তি অর্থাৎ কৃতি শানন। সম্পর্কটা যতই গভীর হতে থাকে, একসময় মুক্তি অন্য কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, আর এখান থেকেই গল্পে আসে দারুণ মোড়। এর সঙ্গে আছে এ আর রহমানের মনোমাতানো সঙ্গীত, যা মুক্তির আগেই জনপ্রিয় হয়ে গেছে। দর্শকদের ভালোবাসা পেলেও সমালোচকদের রায় কিন্তু বেশ মিক্সড। দ্য হিন্দু লিখেছে, ধানুষের বিস্ফোরক আবেগ আর কৃতির ভঙ্গুর অভিনয় মিলিয়ে গল্পের টানাপোড়েন চমৎকার, তবে শেষ দিকে গিয়ে দর্শকের ধৈর্যেরও পরীক্ষা নেয়। ইন্ডিয়ান এক্সপ্রেস বলেছে, একবার দেখার মতো ছবি, তবে আনন্দের রায় থেকে প্রত্যাশা ছিল আরো বেশি। সব মিলিয়ে তেরে ইশক মে এখন বক্স অফিসে ও সোশ্যাল মিডিয়ায় সমানভাবে আলোচনার দাবি রাখে। আপনারা কি সিনেমাটি দেখে ফেলেছেন? কেমন লেগেছে নিচে কমেন্টে জানান। मैं ऐसे लड़कों की साइकोलॉजी जानती हूँ, जब वो लड़की को शादी के जोड़े में देख लेते हैं ना।